সঞ্জয় দত্ত বরাবরই তিনি বেশ জনপ্রিয়। সিনেমার পর্দায় যতটা ঠিক ততটাই রঙিন তিনি বাস্তবেও। হাজার হাজার মহিলা মন দিয়েছিলেন তাকে। তবে জানেন কি, সেই তালিকায় ছিলেন মাধুরী দীক্ষিত। বিয়েও ছিল স্থির, কিন্তু সবটাই পাল্টে গিয়েছিল সঞ্জয়ের আতঙ্কবাদী হিসেবে মামলা খাওয়ার জন্য। ভেঙে গিয়েছিল মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের সম্পর্ক। রাতারাতি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মাধুরীকে। যদিও সঞ্জয় দত্তের রোমান্স কিন্তু সেখানেই থেমে থাকেনি। তার জীবনে ছিল না নারীর অভাব। বহু সম্পর্কে এসেছে গিয়েছে। কিছু ছিল সম্পর্ক, কিছু ক্ষেত্রে সম্পর্ক গড়ে ওঠার আগেই সম্পর্ক এগিয়ে গিয়েছিল বহুদূর। সঞ্জয়ের তালিকায় এমন নারীর সংখ্যা নেহাতি কম নয়। সঞ্জু ছবিতে অর্থাৎ সঞ্জয় দত্তের বায়োপিক থেকেও সঞ্জয় দত্তের এই সিক্রেট বাদ যায়নি। ছবির পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছিলেন কিভাবে সঞ্জয় দত্ত বিভিন্ন মেয়েদের নানা কৌশলে বাড়িতে আনতেন। সঞ্জয় দত্ত নিজেও কোনোদিন এই সত্যি অস্বীকার করেননি। একবার এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায় তিনি সত্যিই এমনটাই করেছিলেন। সঞ্জয় দত্ত নিজেই একটা সময় বলেছিলেন তিনি নিজেকে সামলাতে পারতেন না। একটা সময় এটা তার অভ্যাস হয়ে গিয়েছিল। তিনি নানা উছিলায় মহিলাদের ঘনিষ্ঠ হতেন। রাজকুমার হিরানি জানিয়েছিলেন অধিকাংশ ক্ষেত্রেই নাকি মহিলাদের সহানুভূতি কুড়িয়ে তাদের কাছাকাছি পৌঁছে যেতেন সঞ্জু। তারপরের ছবিটা ৩০৮ জন মেয়ের ক্ষেত্রেই প্রায় এক। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।